প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম বরিশাল যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, তার এই সফরে কোনো জাঁকজমক থাকবে না। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হবে না কোনো অপব্যয়, সবকিছুই হবে স্বাভাবিক। তরুণ নির্মাণের বিষয়েও অনীহার কথা জানান বিএনপির এই নেতা। ওনার কথা হলো যে বরিশালে উনি আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, সেখানে শত শত গেট হবে, তোরণ হবে, এখানে যে টাকা পয়সাটা খরচ হবে, এই টাকা পয়সাটা খরচটাকে উনি মনে করেন যে এটা একটা অপব্যয়। বরিশাল জেলায় সংসদীয় আসন ৬টি, সবগুলো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। স্থানীয় বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন, এ কারণে দলীয় প্রধান সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের বিএনপির উপর অত্যন্ত খুশি। আমরা আমাদের দাবির মধ্যে থেকে আমরা উপস্থাপন করব বরিশালের ৬ লাইনকে রূপান্তরিত করা, ভোলা বরিশালের সেতুকে বাস্তবায়ন করা, ভোলার গ্যাস বা বরিশালে আনা, এই সমস্ত দাবি আমরা উপস্থাপন করব। বর্ষার কারণে এবার বরিশালে থাকছে না কোনো জনসভা, তবে সাংগঠনিক সভায় জেলা শিল্পকলা একাডেমিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি থাকবে যে উনি বরিশাল জেলা মহানগর আর কি উত্তর দক্ষিণ মহানগরের তৃণমূল পর্যায়ের নেতা সাংগঠনিক অবস্থাটা কি এটা জানার জন্য একটা সাংগঠনিক সভা আর কি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত সুন্দর হবে, নির্ঝঞ্ঝাট হবে, শঙ্কামুক্ত হবে এবং নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আসবেন। কর্মসূচি শেষে সড়ক পথে একই দিনে ঢাকা ফিরবেন তিনি। কীর্তনখোলা নদী তীরের এই বদ্ধভূমি খালপাড়ে প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমীর ভিড় জমে। এখানেই প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করবেন। ওই একই দিন একই সময় ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হবে। বাকি গাছের চারাগুলো রোপণ করবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।